রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত হচ্ছে, রাজা বদলায়, রাজপ্রাসাদের রং বদলায়, কিন্তু প্রজাদের ভাগ্য একই থাকে। আজ আমরা এমন এক বাংলার কথা বলবো যেখানে গত কয়েক সপ্তাহে রাজনীতির রং এত দ্রুত বদলেছে যে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এই রং বদলানোর খেলার কার দিকে সবচেয়ে বেশি কাদা ছিটছে? বড় বড় কোটিপতি নেতা, কয়লা বা গরু পাচারে অভিযুক্তদের দিকে? না, কাদা ডিম ছিটছে এমন একজনের দিকে বা এমন একজনের গাড়িতে যিনি বিগত ১.৫ দশক ধরে কোনো কাটমানি খাননি, যার কোনো বিলাসবহুল গাড়ি বা কোটি টাকার সম্পত্তি নেই। হ্যাঁ, আমি শীতলকুচির মাটিতে আক্রান্ত বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথাই বলছি। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, স্পষ্ট কথায় কষ্ট কিয়ের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আজ প্রশ্নটা শুধু মীনাক্ষী মুখার্জির ওপর হামলা নয়, প্রশ্নটা হলো বাংলায় আসল বিরোধী কারা, আর কেনই বা তাদের এভাবে চুপ করিয়ে দেওয়ার এই মরিয়া চেষ্টা চলছে। একটু ভাবুন তো, শীতলকুচির সেই দৃশ্যটা, একটা গাড়ির উইন্ডস্ক্রিনে ডিমের কুসুমে মাখামাখি, আর গাড়ির ভেতর থেকে ফেসবুক লাইভে এক লড়াকু নেত্রী তিনি প্রশ্ন করছেন যে আমার অপরাধ কি, আমার অপরাধ কি, আমার অপরাধটা কি? সত্যি তো, কি তার অপরাধ? তিনি কি দল বদলেছেন? তিনি কি নিজের আখের গোছাতে শাসকের দরজায় গিয়ে কড়া নেড়েছেন? না, করেননি। এটাই কি তার অপরাধ? সবচেয়ে বড় পরিহাস হলো ভোটের আগে যে বড় কেন্দ্রীয় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, সেই গুন্ডারাই আজকের দাপিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ আইন রক্ষকরা সেখানে নির্বাক দর্শক। আপনাকে অভিযোগ করতে হলে আপনাকে যেতে হবে এসপির অফিসে, এমনটাই বলা হয়েছে। সাধারণ মানুষ কি এই পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল? যখন এই ধরনের হামলা হয়, একদল নেতা এসে তারা বলে দেন, শাসক দলের নেতারাই, যে এরা আসলে আমাদের দলের নয়, অতি উৎসাহী কিছু লোক গেরুয়া বা সবুজ জামা পরে এই কাজ করেছে। কিন্তু প্রশ্ন হলো, ২.৫-৩ মাস কেটে যাওয়ার পরেও কেন জনগণকে এই অজুহাত শুনতে হবে? সাধারণ মানুষ যারা ভোট দিয়েছে তারা কি এর জবাব চাইবে না? এবার আসে আসল খেলায়। ভোটের আগে যাদের পাচারকারী বা দুর্নীতিবাজ বলে মঞ্চ কাঁপানো হতো, আজকের ভোটের ঠিক পরেই দেখা যাচ্ছে যে তারাই যখন রং বদল করে শাসকের দলের অন্দরে ঢুকে যাচ্ছেন, তখন তাদেরকে রাজ্যসভার টিকিট দেওয়া হচ্ছে। আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই। ক্ষমতায় যেই দলই থাকুক, পুলিশ তার দলদাস হয়েই থাকবে, আর নেতারা, একদল নেতা একে অপরকে চোর, মিথ্যাবাদী বলে গালাগালি করবেন, আর তার পরের দিনই আবার তারা টেবিলে বসে মিষ্টি খাবেন। আর সাধারণ মানুষ তারাই আক্রমণের শিকার হবেন। গত ৯ সপ্তাহের ইতিহাসটা দেখুন। বড় বড় রাঘব গোয়াল যারা কোটি কোটি টাকার মালিক দুর্নীতি করলো, তারা কিন্তু আজ খুবই নিরাপদে আছেন। দিল্লি থেকে কলকাতা তারা একটা সেটিংয়ের চাদরে সুরক্ষিত। তাদের গায়ে আঁচড়টিও লাগছে না, কারণ তাদের সঙ্গে যেন একটা অদৃশ্য ওয়াশিং মেশিন ফ্রি পাওয়া যাচ্ছে, তাদের সঙ্গে যেন ঘুরে বেড়াচ্ছে। যত কাদা কেলেঙ্কারি থাক, দলে যোগ দিলেই সবটা পরিষ্কার। এটা কি সাধারণ মানুষ যারা এই পরিবর্তনের পক্ষে থেকে প্রাক্তন দুর্নীতি যুক্ত একটা সরকারকে উপড়ে ফেলে দিল, তারা যারা ভোট দিয়ে একটা বিরোধী দলকে
ক্ষমতায় আনলো, শাসকের জায়গা দিল, সেই সাধারণ মানুষের সঙ্গে বা তাদের ইমোশন নিয়ে কি একটা নির্মম ধোঁকাবাজি করা হচ্ছে না এই গোটা ঘটনায়? যদি নাই হয়ে থাকে তাহলে এই মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ, দীপশিতা বা সৃজনদের মতন নেতারাই এখন টার্গেট হচ্ছেন বিভিন্ন কারণে, বিভিন্ন ক্ষেত্রে। এরা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানায়নি, এরা গরু কিংবা কয়লা পাচার কিংবা মানুষ পাচারের সিন্ডিকেটের অংশ নয়, এরা গিরগিটির মতন রং বদলাতেও যায়নি, এখনো পর্যন্ত দেখা যায়নি। সবচেয়ে বড় কথা হলো আমরা দেখেছি এদেরকে সারা বছর শ্রমিক, মজদুর, হকারদের হয়েই কথা বলতে। এই ঘটনায় এটা পরিষ্কার একেবারেই যে সমস্ত বাম নেতৃত্ব, নেতা নেত্রী, তারা মনে করছিলেন যে ডিম থেরাপি শুধুই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের জন্য। তারা পরিষ্কারভাবে বুঝে গেলেন যে বাংলায় ডিম থেরাপির সংজ্ঞাটা কিন্তু বদলাচ্ছে, ক্রমশ বদলাচ্ছে। যে বিরোধী নেতা বা নেত্রীকে পছন্দ নয় তাকে ডিম থেরাপি দেওয়া হবে, তা সে দুর্নীতি করুক বা না করুক। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে যে টাকার আস্ফলন, যে সাম্প্রদায়িক বিভাজন আর সংস্কৃতির অবক্ষয় আমরা প্রতিনিয়ত দেখে চলেছি, তার মাঝে এই সমস্ত নেতারাই কিন্তু বা নেতৃত্বরাই শাসক আর প্রধান বিরোধী দলের তৈরি করা যে বাইনারি বা যে দ্বিমুখী মেরুকরণ, সেটাকে ভেঙে দিচ্ছিল। বিধানসভায় বা রাস্তায় আজ প্রকৃত বিরোধীর মুখ হয়ে উঠছে এবং মানুষের কাছে ধীরে ধীরে সেটা পরিষ্কার হচ্ছে। সেই কারণেই কি তাদের ওপরেও একটা আক্রমণের আঁচ আনা হচ্ছে? কারণ বাকি অনেকেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের পিঠ বাঁচাতে বা নিজেদের জেলের যাত্রা ঠেকাতেই ব্যস্ত হয়ে পড়েছেন তারা, আমরা দেখছি। আজকের ভারতের রাজনীতি সত্যি একটা যেন কর্পোরেট খেলার পিংপং বল হয়ে দাঁড়িয়েছে। ভেবে দেখুন তো, একটা সুস্থ গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দলের থাকাটা কতটা প্রয়োজন। যদি দেশে বা রাজ্যে কোনো প্রকৃত বিরোধী না থাকে, কোনো বিরোধী কণ্ঠস্বরই না থাকে, তবে সংবিধান আর গণতন্ত্রের মৃত্যু কিন্তু অনিবার্য। আমরা মুখে যতই বিকশিত ভারত বা শ্রেষ্ঠ বাংলার স্বপ্ন দেখি বা দেখাই না কেন, বিরোধী শূন্য একদলীয় সমাজ ব্যবস্থাকে গোটা বিশ্ব কখনোই মর্যাদা দেবে না। নরেন্দ্র মোদীর 2047 সালে শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন সেখানে গিয়ে ধাক্কা খাবে যদি গণতন্ত্রের মূল স্তম্ভটাই ভেঙে পড়ে। আজ মীনাক্ষীর গাড়িতে ছিটকে আসা এই ডিমের কুসুম বা ডিম আসলে এই আমাদের গণতান্ত্রিক অধিকারের গায়ে লাগা একটা দাগ। এই দাগ ধুয়ে ফেলার দায়িত্ব কিন্তু কোনো নেতা নেবেন না, নেতাদের নয়ও। এই দায়িত্ব প্রত্যেকটা জনগণের। আর তা না হলে প্রতিবারের মতন রাজা বদলাবে, তারা পোশাক পাল্টে নেবে, তাদের সমস্ত দুর্নীতি অপরাধ মাফ হয়ে যাবে, কিন্তু জনগণকে একই রকমভাবে এই শোষণের জাতাকলে পিষ্ট হতে হবে। আপনাদের কি মনে হয় বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।